আমার আমার যেই আমার পার্লারে যে স্টাফ থাকে একজন একটা মেয়ে থাকে, তো ওই মেয়েটাকে দিয়ে বলছে যে আমরা অনেক কষ্ট করে হাতে নাতে একজন ধরতে পারছি, একজন, হ্যাঁ একজনকে ধরতে পারছি। ও 1 মাস যাবতই এগুলো বলতেছে আমার মেডিসিনের সাথে ওই যে ফেসিয়াল যে মেডিসিন না, ওইটার ভিতরে গুঁড়া মশলা মিশিয়ে দিতে আর লবণ মিশাইয়া ফেসিয়াল করে দিতে। আর আমার যেই মেয়েটা আছে ওই মেয়েটাকে বলছে যে চাকরি ছেড়ে দিতে। মেয়েটাকে বলছে যে তুমি চাকরি ছেড়ে দিবে, এগুলো করবা। আর আমার আমার বাচ্চার ক্ষতি করে আমার নাম দিয়ে দিতে বলছে, আমার বাচ্চার ক্ষতি করে। হ্যাঁ আছে, আর কি মোটামুটি আছে, ওদেরকে ধরলে আর কি এটা ই করা যাবে না। আমি তো আমি আমি বলবো কি যে সব যে তার দোষ দিব তা না, আননোন মানুষও হতে পারে দু একজন। আমি যে সব যে আমার শত্রু একজনই সে মনে করে, আমি মনে করি না, কিন্তু এখন বোঝা যাচ্ছে সেই করতেছে কাজগুলো। না মামলা করেছি, ওই যে আমি একটা মেয়েকে হাতে নাতে ধরতে পারছি, আমি তার নামে করছি। পরিচয় কিভাবে সে বলছে যে ফেসিয়াল করবো বা সার্ভিস দিবে, সার্ভিস দেওয়ার কথা বলে এসে ঢুকছে। একদিন 2 দিন বেশ কয়েকদিন আসে যে এভাবে তো আসা যাবে না, এখানে সার্ভিস না নিলে তো এভাবে আসা যাবে না, তো তুমি এই জিনিসটা পছন্দ না। তখন আমার যেই মেয়ে ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে, তখন ওরে ব্ল্যাকমেল করে এগুলো করবা এগুলো করবা, কয়েকটা আমি এখানে চাকরি করি, ওরে অনেক বেশি দামের চাকরি দিতে চাইছে, 15,000 টাকা দামের চাকরি। আমার এখানে 6-7 হাজার টাকা স্যালারি পাই, এতে হয় না, এর জন্য বলে যে তুমি অনেক বেশি স্যালারি পাবা। তো এখানে যেখানে ওরে আমি কাজ শিখাচ্ছি আবার স্যালারি দিচ্ছি, এতেও অনেক বেশি। তো ওরে এইভাবে ব্ল্যাকমেল করতেছে, ওরে অনেকভাবে যে তুমি কেন শোনো না। আবার ও একটু চাকরিটা পাওয়ার আশায় ও ওদের সাথে মিল দিয়েছিল। আর ও যদি কোনো কিছু করেও থাকে আমি ওরা ক্ষমা করে দিছি। ও যদি আমি যতটুকু আমাকে বলছে ক্ষমা করে দিছি। আর যে মেয়েটার নামে জিডি করছি ওই মেয়েটা এদিকে ছিল না, ও অন্য জায়গায় ছিল। ওই দিক থেকে ভাড়া নিয়ে ওই দিক থেকে ভাড়া চলে এসে আমার বাসার নিচে ভাড়া নিছে।